সালামু আলাইকুম। বিএনপি ভোট চায় কিন্তু গণভোট কেন চায় না? গণভোট চায় না বিএনপি এইজন্য, গণভোট হলো আমাদের দেশে সংস্কার করার জন্য। ভবিষ্যতে যেন কোনো সরকার আবার শেখ হাসিনা হয়ে উঠতে না পারে, আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, আবার দানবীয় আকার ধারণ করতে না পারে কোনো সরকার। জনগণের উপর যেন জুলুম করতে না পারে। আবার সেই গুম, সেই ক্রস ফায়ারের সেই রাজনীতি যেন আবার ফিরে আসতে না পারে। সন্ত্রাস, অপশাসন, দুঃশাসন, দুর্নীতি এগুলি বন্ধ করার জন্য হলো গণভোট। বিএনপি সংস্কার চায় না। প্রথম থেকেই বিএনপি সংস্কার চায় না। ডক্টর ইউনূস প্রথমে বলেছিল ৮-৯ মাস আগে আপনাদের মনে থাকার কথা ডক্টর ইউনূস তখন বলেছিল যে, যদি কেউ সংস্কার না চায় তাইলে আমরা সেগুলি প্রকাশ করে দিব। যখন ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, গঠন করার পর যখন দেখলো যে বিএনপি সংস্কারের কোনো পক্ষে না। বিএনপি আগে যেভাবে ছিল, ঠিক শেখ হাসিনা যেইভাবে ছিল, শেখ হাসিনার সময় যেইভাবে ছিল এবং বিএনপি অতীতে যেইভাবে সরকার ক্ষমতায় ছিল, শাসন করছে ঠিক একইভাবে দেশ পরিচালনা করতে চায়। বিএনপির ধারণা বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনার দায়িত্ব পাবে। পাইলে ঠিক আগের মতো সে লুটতরাজ করে খাবে, দেশের সবকিছু লুটপাট করে খাবে, দুর্নীতি করবে, অপশাসন করবে, দুঃশাসন করবে। যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই, বিএনপি এবার রাজার ভূমিকায় আসবে। গণতন্ত্রের আবরণে বিএনপি ঠিক রাজতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করবে, যেন মানুষ কোনো কথা বলতে না পারে, কোনো প্রতিবাদ করতে না পারে। শেখ হাসিনার সময় যেভাবে ছিল অথবা রাজতান্ত্রিক দেশে যে ব্যবস্থা আছে সেখানে আপনি খাইতে পারবেন, থাকতে পারবেন, চলতে পারবেন, সব পাবেন। আপনি কোনো কথা বলতে পারবেন না শাসন নিয়ে। দেশ শাসন নিয়ে কোনো কথা বলতে পারবেন না। যেটা শেখ হাসিনার আমলে হয়েছিল, বিএনপি সেই একই কাজ করতে চায়। এইজন্য বিএনপি সংস্কার চায় না। সংস্কার হলো এগুলি, এক ব্যক্তি যেন ২ বার প্রধানমন্ত্রী হতে না পারে। একই ব্যক্তি যেন প্রধানমন্ত্রী এবং সরকার দলের প্রধান থাকতে না পারে। এবং স প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য আনার জন্য সংস্কার গুরুত্বপূর্ণ যেগুলি। এবং প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, পিএসসির চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, ইউজিসির চেয়ারম্যান, এই নিয়োগগুলি প্রধানমন্ত্রী দিতে পারবেন না। এই নিয়োগগুলি দিবেন প্রেসিডেন্ট। ক্ষমতার ভারসাম্য আনার জন্য সংস্কার করতে চেয়েছিল। এইগুলিতে বিএনপির মূল যে সংস্কারগুলি আছে সেগুলিতে বিএনপির আপত্তি। এইজন্য বিএনপি গণভোট চায় না। বিএনপি চায় নির্বাচন হোক, নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় চলে যাবে। মানে বিএনপির কাছে ক্ষমতা একদম চলে আসছে, শুধু ভোট হবে আর ক্ষমতায় চলে যাবে। কিন্তু এগুলি করতে, করতে যে বিএনপির ভোট থেকে, ক্ষমতা থেকে অনেক দূরে চলে গেছে। বিএনপি যে আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে না, বিএনপি এটা বুঝতে পারেনি সম্ভবত এখনো বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পারেনি। এটা বুঝতে পারবে ধীরে, ধীরে বিএনপি যে ক্ষমতায় যাবে না। বিএনপিকে যে বিরোধী দলে বসতে হবে, বিএনপির এইসব কারণে এইসব বিএনপির এসব গুমর পাস হয়ে গেছে এবং বিএনপির এগুলি মানুষ বুঝে। এগুলি প্রতিনিয়ত সংবাদপত্রে আসতেছে। বিএনপি কেন সংস্কার চাচ্ছে না? বিএনপি কেন গণভোট চাচ্ছে না? গণভোটে কি আছে এমন যেটার কারণে বিএনপি বিরোধিতা করে? বিএনপি সোজা নির্বাচন চায়। কোনো ধরনের কোনো সংস্কার না। এটা বিএনপি অতীতেও বলছে। মির্জা আব্বাস বলছে না, "কোনো সংস্কার আমরা মানি না, এগুলি আমরা মানব না।" কয়েকদিন আগে ডক্টর ইউনূস জুলাই সনদ যখন বাস্তবায়ন করবেন বলছেন, যে জুলাই সনদে বিএনপিও সই করছে, ঠিক জুলাই সনদে যা, যা নিয়ে আলোচনা হয়েছে, বিএনপি যেগুলিতে নোট অফ ডিসেন্ট দিছে সব বাদ দিয়ে, সবগুলি নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট এগুলি কোনো কিছু পাত্তা দেয়নি। না দিয়ে যেগুলি সব দলসহ একত্রিত হয়েছে, একমত হয়েছে বিএনপি ছাড়া, ঠিক সবগুলি নিয়ে ডক্টর ইউনূস বলছেন যে এগুলি জুলাই সনদ, এটা প্রজ্ঞাপন জারি করছেন। তখন ডক্টর ইউনূসকে বলছে যে ডক্টর ইউনূস জাতীয় বেঈমান, ডক্টর ইউনূস জুলাই সনদের সাথে গাদ্দারি করছে, ডক্টর ইউনূসকে গালাগালি শুরু করছে। বিএনপির মূল টার্গেট হচ্ছে এটা, বিএনপি আবার স্বৈরাচার হয়ে উঠবে। বিএনপি আবার স্বৈরাচারী কায়দায় দেশ চালাইতে চাচ্ছে। বিএনপি ভাবছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা আসবে না। বিএনপির এগুলি মানুষ বুঝে, জনগণ বুঝে গেছে। জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না।
৫ই আগস্টের আগ পর্যন্ত বিএনপির প্রতি মানুষের যেই ভালোবাসা ছিল, বিএনপির জন্য যে মানুষের মায়া ছিল, বিএনপিকে যেভাবে মানুষ পছন্দ করত, সেটা এখন আর নেই। বিএনপির প্রতি সেই মানসিকতার পরিবর্তন ঘটে গেছে। বিএনপির নেতারা বুঝতে পারেনি। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে জুনিয়র পর্যন্ত তারা বুঝতে পারেনি। তারা ভাবছে ১০, ২০,০০০, ৫০,০০০ মানুষ অর্থ হইছে এটাই সারা বাংলাদেশ। যে ৫০,০০০, ১,০০,০০০ মানুষ একটা সমাবেশে হইল আর সারা বাংলাদেশ এটাই। ওই ১,০০,০০০ সাইনবোর্ড দিয়ে তারা সারা বাংলাদেশ জয় করে ফেলবে। ৩০০ আসন জয় করে ফেলবে। আগামী নির্বাচনে তারা ক্ষমতায় চলে যাবে এক্কেবারে চোখ বন্ধ করে। এগুলি সম্ভব না। বিএনপির ভাইরা বুঝে নাই, বিএনপির নেতারা বুঝে নাই যে এগুলি সম্ভব না। বিএনপি কেন বারে বারেই গণভোটের বিরোধিতা করে, এটা জনগণ বুঝে এখন। খুব ভালোভাবেই বুঝে জনগণ, এবং জনগণ সিদ্ধান্তও নিয়েছে বিএনপিকে ভোট দিবে না। আগামীতে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপিও ক্ষমতায় আসলে হাসিনার থেকে আরো ভয়ংকর রূপে আসবে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসে আরো ভয়ংকর রূপ ধারণ করবে। বিএনপি এমনিতে বর্তমানে যে রূপ, এটাই খুব ভয়ংকর। বিএনপি এখন যেসব বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে, এগুলি খুব নিষ্ঠুর ঘটনা ঘটাচ্ছে, খুব নির্মম ঘটনা ঘটাচ্ছে। পুরনো ঢাকায় যেভাবে এই যুবদলের এই কর্মীটাকে যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করলো, এগুলি তো প্রাগৈতিহাসিক যুগে ঘটছে। এগুলি সভ্য যুগে ঘটে নাই। এইভাবে দেশে অসংখ্য ঘটনা ঘটছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বহু ঘটনা আছে ঘটছে। গতকালকে বিএনপির এক নেতা ঘোষণা দিছে, শরীয়তপুরের যে জামাতকে যদি কেউ ভোট দেয়, তাহলে ভোট দিয়ে আসলে তারপরে সে বুঝবে তার পরিণতি কি হয়। তার পরিণতি খুবই ভয়াবহ হবে। বিএনপির এক নেতা আরেক নেতাকে আজকে টাঙ্গাইলে টেলিফোনে হুমকি দিছে, সেই রেকর্ড ফাঁস হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে শোনা যাচ্ছে যে বিএনপির ওই নেতা বলতেছেন, উনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায়। উনি বাসাইলের বিএনপির আরেক নেতাকে হুমকি দিচ্ছেন, তোমার পিঠের চামড়া থাকবে না। ওনাদের দলীয় একটা সমস্যা নিয়ে। ওনাদের দেখেন সিনিয়র থেকে জুনিয়র সবার ভাষা কি নির্মম, কি নিষ্ঠুর। এখনই ওনারা কিন্তু ক্ষমতায় যাননি, এবং ক্ষমতায় যাবেন কিনা তা নিয়েই সন্দেহ আছে। ক্ষমতায় ওনারা যেতে পারবেন কিনা, জনগণ ওনাদেরকে চায় কিনা, জনগণ ভোট দিবে কিনা, ওনারা ওগুলি চিন্তা করেন না। ওনারা চিন্তা করেন যে পারলে ওনারা এখনই হাসিনা কিভাবে নির্বাচন করছে, এর থেকে খারাপ নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়। হাসিনা তো তবু একটা নির্বাচনের নাম দিয়েছিল, ১৪ সালের নির্বাচন হয়েছিল, অন্যরা অংশগ্রহণ করেনি। ১৮ সালে একটা নির্বাচন করছে, ২৪ সালে একটা নির্বাচন করছে। যত খারাপ নির্বাচন করছে তার থেকে খারাপ নির্বাচন হোক, বিএনপি চায় বিএনপি ক্ষমতায় যাবে। ওগুলি বিএনপির কোনো ব্যাপার না, কোনো সমস্যা না। নির্বাচন কিভাবে হলো, কে করলো, কিভাবে করলো, এগুলি কোনো ব্যাপার না। বিএনপির দরকার হইছে ক্ষমতা। ওই যে এক কথা, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ওই যে আমার তাল গাছ চাই, তোমরা যাই বলো বলো, আমার তাল গাছ চাই। ওই একটাই, আমার ক্ষমতা চাই, আমি ক্ষমতায় যাব। আমাকে যেতেই হবে ক্ষমতায়। বিএনপি এগুলি করে ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি ক্ষমতা থেকে বহু দূরে সরে চলে গেছে। বিএনপির ভাইরা এগুলি বুঝে না। এগুলি বিএনপির পক্ষে সম্ভব না। গণভোট হবেই এই দেশে, এবং এই দেশের সকল সংস্কার হবে। বিএনপি বাধা দিয়ে রাখতে পারবে না। বিএনপি শুধু একটা দল, আর সকল দল সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ। বিএনপি সকল দলকে এবং অন্য দলগুলির সাথে, বিএনপি ব্যতীত অন্য দলগুলোর সাথে জনগণ আছে। জনগণ সংস্কার চায়, জনগণ সংস্কারের পক্ষে, এবং ৭০-৮০টা দল আছে নিবন্ধিত। বিএনপি ব্যতীত আর সবাই একমত সংস্কারের ব্যাপারে। সবাই চায় সংস্কার হোক। সবাই গণভোটের ব্যাপারে একমত। সবাই ভালো থাকবেন।